সংক্রমণের গতি থামার লক্ষণই নেই। দিন দিন ভয়ঙ্কর হচ্ছে করোনা। গত 24 ঘন্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা 12,876, মৃত 59। এই পরিস্থিতিতে করোনা নিয়ে চমকে দেওয়া মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি। দিলেন করোনার কবল থেকে বাঁচার টোটকাও। যার শরীর দুর্বল তাকে করোনা আক্রমণ করবে। আমাকে অ্যাটাক করতে পারছে না কারণ আমার গায়ে সে শক্তি আছে, তাকে আমরা মেরে দিচ্ছি। তিনি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। তার বহু রাজনৈতিক সতীর্থ এখন করোনা পজিটিভ হয়ে হাসপাতালে কিংবা হোম আইসোলেশনে রয়েছেন। তারই মধ্যে এহেন চমকপ্রদ মন্তব্য করলেন দিলীপ ঘোষ। সে সঙ্গে দিলেন নানা টোটকাও। গরম গরম খেলেই সেটা তাড়াতাড়ি হজম হয়। আপনি যদি ঠান্ডা খান সেটাকে আবার গরম করে শরীরের তাপ চলে যায়। এই ঠান্ডা জল একদম, আমি কোনোদিন ঠান্ডা জল খাই না। বিজেপির রাজ্য বলতে শোনা গিয়েছে নরেন্দ্র মোদীকে। मेरा आपसे आग्रह रहेगा कि कोरोना से बचाव के हर उपाय पर गंभीरता से आप उसका पालन करते रहें। टीके के दौरान भी, टीके के बाद भी मास्क जरूरी है, दवाई भी, कड़ाई भी। इस मंत्र को हमें याद रखना है। যদিও অনেকেই বলছেন এখন দেশ জুড়ে করোনা পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে গেছে। নেতা নেত্রীরা যদি ভোটের প্রচারের পাশাপাশি আরো আগে থেকে করোনা মোকাবিলায় একটু বেশি সময় দিতেন, তাহলে হয়তো পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হওয়ার থেকে রোখা যেত। করুণাময় সিংহ, এবিপি আনন্দ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন। সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।